আপনাকেই নেতা হতে হবে, আপনাকেই মুসলিম জাহানের নেতা খলিফা আপনাকেই হতে হবে। আপনি ইলেকশন করেন, আর এই সিলেকশন হোক, আপনাকেই জাতীয় সংসদে যেতে হবে। অত্যন্ত হীনমন্যতায় ভুগি, হতাশাগ্রস্তভাবে থাকি। আমাদের জীবন জীবিকা নিয়ে অনেক টেনশন, অনেক চিন্তা করি আমরা। এত চিন্তা ফিকির করতে গিয়ে আমরা আল্লাহ তাআলার নিয়ামত রাজিগুলোকে আমরা ভুলে যাই, যে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ নিয়ামতে ডুবিয়ে রেখেছেন, কত ধরনের নিয়ামত দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করে রেখেছেন, কিন্তু আমরা ভুলে যাই। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি তাদের নিয়ামতকে অবশ্যই বাড়িয়ে দিব। আর যদি আমার নিয়ামত পেয়ে নাশুকরি করে, আমি অবশ্যই তার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেব এবং কঠিন আযাবে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা সত্যিকার অর্থে আপনি চিন্তা করেন যে আমরা আল্লাহ তাআলার এত নিয়ামত পাওয়ার পর আমরা কতটা শুকরিয়া আদায় করছি। আমাদের মনের স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি নেই, আমরা তৃপ্তি খুঁজে পাই না। ইবাদত বন্দেগী করতে যাব, ওখানেও মনের মাঝে শূন্যতা বিরাজ করে, ওখানেও শান্তি পাই না। ঘরের মাঝে সময় কাটাবেন, সেখানেও শান্তি পাচ্ছেন না। চিন্তা করেন, একা একা বসে থাকেন, ওখানেও মনের শান্তি আপনি পাচ্ছেন না। কোথায় আপনি পাবেন বলেন? এটা কেন হচ্ছে? কেন আমরা মনের শান্তি পাচ্ছি না? একমাত্র কারণ আমরা আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ওভাবে আমরা আমাদের চিন্তাগুলো রেডি করতেছি না। আমরা আল্লাহ তাআলা দেয়া নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করছি না। আল্লাহ তাআলা দেয়া নিয়ামতগুলোকে আমরা অস্বীকার করছি। আমরা বলতে চাচ্ছি যে এটা আমার দ্বারাই হয়েছে, আমি করেছি, এজন্যই এই নিয়ামতটা আমি পেয়েছি। নিশ্চয়ই নয়। আল্লাহ তাআলা অনুগ্রহ দয়া করে আপনাকে এই নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহ তাআলার এই সফলতা, আল্লাহ তাআলার এত কিছু, এগুলো আমরা আমাদের ক্রেডিট মনে করছি যে আমরাই করছি। এটা নিশ্চয় নয়। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না, ভুলে যাচ্ছি, এটা স্বীকার করছি না। এই জন্য যারা আমরা আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের উপরে খুশি থাকব, তাদেরকে আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। চিন্তা করা যায়। কিন্তু আমরা যারা হীনমন্যতায় ভুগি, যে কিচ্ছু পেলাম না, আল্লাহ তাআলা কিচ্ছু দিল না, আমার দ্বারা কিচ্ছু হওয়া সম্ভব না, তার সাথে আল্লাহ তাআলা ওরকম ব্যবহারই করবেন। চিন্তা করেন, আমরা অনেক সময় আমরা ইসলামী দল যারা করে, ইসলামী দলের হয়ে যারা রাজনীতি করে, আমাদের কর্মীদের মাঝে অনেক সময় শয়তান এভাবে ধোঁকা দেয় যে তোরা তো বহু বছর থেকে রাজনীতি করছিস, ইসলামের কথা বলছিস, কিন্তু ক্ষমতায় তো যেতে পারস না, এমপি ইলেকশনে তো জিতস না, কাউন্সিলর ইলেকশনে জিতস না। হার জিত, এর মাঝে সফলতা নেই। সফলতা আল্লাহ তাআলার হুকুম পালনের মাঝে। আপনি কতটা আল্লাহ তাআলার দিনকে, আল্লাহ তাআলার জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা আপনি করলেন, এটা আল্লাহ তাআলা দেখবে। কতটুকু সময় আপনি কাজে লাগালেন। সারাটা দিন 24টা ঘন্টা পার হয়ে যাচ্ছে, কিন্তু আমি আল্লাহ তাআলার নিয়ামতকে খুঁজে পাচ্ছি না, নিয়ামতের শুকরিয়া আদায় করছি না। চিন্তা করেন কতটা অন্ধ আমি হয়ে গেলাম, কতটা অন্ধ হয়ে গেলাম যে আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলোকেই খুঁজে পাচ্ছি না। আমার দুটো হাত ভালো রেখেছেন, দুটো চোখ ভালো রেখেছেন, দুটো কান ভালো রেখেছেন, আমার চিন্তা চেতনা সুন্দর রেখেছেন। আর কি নিয়ামত চান আপনি? আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, হাদিস শরীফ তেলাওয়াত করতে পারেন, আপনি আল্লাহ তাআলার কুদরতি পায়ে 5 বার 5 ওয়াক্ত নামাজ সিজদা দিতে পারেন। আর কি নিয়ামত আপনি চান? কিন্তু আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলা দিনকে প্রতিষ্ঠিত করার বিশাল এক প্রোগ্রাম আপনাকে হাতে নিতে হবে। আপনাকেই নেতা হতে হবে, আপনাকেই মুসলিম জাহানের নেতা খলিফা আপনাকেই হতে হবে। আপনি ইলেকশন করেন, আর এই সিলেকশন হোক, আপনাকেই জাতীয় সংসদে যেতে হবে।